সময় মতো শ্রমিকদের বেতন বোনাস দিতে পারবে না এমন ঝুঁকিতে আছে দেশের ২৭টি পোশাক কারখানা। ছোট ও মাঝারি এসব কারখানার মালিকদের ঈদের আগেই পাওনা মিটিয়ে দেবার নির্দেশ দিয়েছে মালিকদের সংগঠন বিজিএমইএ। আর তোবার ঘটনা এড়াতে এ বিষয়ে নজরদারি বাড়াবে শ্রম মন্ত্রণালয়। রোজার ঈদের আগে দেশের সব পোশাক কারখানার শ্রমিকদের পাওনা মেটানো হলেও বাদ পড়েন তোবার ১৫০০ শ্রমিক। মালিক জেলে এমন অজুহাতে বকেয়া থেকে যায় শ্রমিকদের ৩ মাসের বেতন ও ঈদ বোনাস। শুরু হয় আন্দোলন অনশন, টানা ১১ দিন চলে তা। পরে বিজিএমইএর পক্ষ থেকে বেতন ওভারটাইম দেয়া হলে শান্ত হয় পরিস্থিতি। এবার কোরবানি ঈদে বেতন বোনাস নিয়ে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তাই সতর্ক সরকার। ২৮শে সেপ্টেম্বরের মধ্যে বোনাস এবং ৩রা অক্টোবরের মধ্যে বেতন দেবার নির্দেশনা দেয় শ্রম মন্ত্রণালয়। ১০টা থেকে ২০টার মতো ফ্যাক্টরিতে এখনো পর্যন্ত কিছুটা টানাহেঁচড়া আছে। আমার মনে হচ্ছে এটা দিয়ে দিতে পারবে ওরা খুব সংক্ষিপ্ত সময়ের ভিতরে, কিন্তু এখনো পর্যন্ত স্পেসিফিক কোনো গার্মেন্টস যে দিতে পারছে না এই ধরনের কোনো মেসেজ আমাদের কাছে আসেনি। বেতন ভাতা নিয়ে সমস্যা হতে পারে এমন ৬১২টি পোশাক কারখানাকে চিহ্নিত করেছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এ তালিকা পাবার পর সমাধানের জন্য বেশিরভাগ কারখানায় পরিদর্শন করেছে বিজিএমইএ। তবে এখনো সমস্যা রয়ে গেছে ২৭টি কারখানায়। ১৪টা ফ্যাক্টরি যারা বোনাসটা দিতে পারবে কি পারবে না এখনও সিদ্ধান্ত নিতে পারেনি, তাদের কাজ কম ছিল ফ্যাক্টরিতে। আর ১৩টা ফ্যাক্টরি বেতন দেওয়ার ব্যাপারে অসুবিধায় আছে, তাদের এ মাসে কোনোই কাজ ছিল না। তারা চেষ্টা করছে ব্যাংক থেকে অগ্রিম নিতে পারলেও সে নিয়ে শ্রমিকদের বেতন দিবে। আমরা খুব ক্লোজ মনিটরিংয়ে রেখেছি করে ফ্যাক্টরিকে। কোনো কারখানায় ঈদের আগে বেতন বোনাস না দিলে তাদের স্থাবর অস্থাবর সম্পদ বিক্রি করে শ্রমিকদের পাওনা মেটানো হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।